বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্যাম কি জানেন? এই দেশের বিচার ব্যবস্থা। আপনি চিন্তা করুন, একটি স্বাধীন দেশ, যে দেশটি স্বাধীনতার ৫৪ বছরে দাঁড়িয়ে আছে, সেই দেশের রাজধানীতে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল থেকে জলজন্ত একজন মানুষকে গুলি করে সন্ত্রাসীরা পার পেয়ে যায়, অথচ এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদেরকে ধরতে পারে না। এটা কল্পনা করা যায়? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিমাণ সক্ষমতা, তারা যদি শতভাগ চেষ্টা করত তাহলে অবশ্যই সন্ত্রাসীদেরকে ধরতে পারত। তারা তাদের শতভাগ চেষ্টা করেছে কিন্তু ধরতে পারেনি, এটা অন্তত আমি বিশ্বাস করি না। ফরাসি দার্শনিক অনাতোল ফ্রাসের বিখ্যাত একটি উক্তি আছে। সে বলেছিল, আইন হলো মাকড়সার জালের মতো, দুর্বলরা আটকে যায়, শক্তিশালীরা ছিঁড়ে বেরিয়ে আসে। তার এই উক্তিটি বাংলাদেশের প্রেক্ষাপটে শতভাগ প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমাদের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির সাথে যা হয়েছে, এর জন্য দায়ী আসলে কে? আমরা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আঙুল তুলব, কিন্তু আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো, তারাও এর দায় এড়িয়ে যেতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের এই দীর্ঘ একটা সময় বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিমাণ অবনতি, এর দায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নিতে হবে। আজকে হাদির জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা যে মায়াকানা দেখাচ্ছে, এটি শুধুমাত্র তাদের রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে। রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা থাকতো, তাহলে না হাদির উপর এই আক্রমণ চালানো হতো, না সন্ত্রাসীরা পার পেয়ে যেতে পারত। কাজেই সমাধান এখন একটাই, আমার ভাইয়ের রক্তের বদলা যতদিন পর্যন্ত না নেওয়া হবে, এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত প্রকাশ্যে সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না করা হবে, ততদিন পর্যন্ত আমরা এই দেশে কোনো নির্বাচন চাই না।